এক নেশাগ্রস্ত ব্যক্তি মারা গেল। গ্রামের লোকেরা তাকে বালা চোখে দেখতো না। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, আমরা তার জানাজায় যাব না, সে খুব খারাপ লোক ছিল, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। কিন্তু গ্রামের মসজিদের হুজুর এভাবে ভাবলেন না। তিনি বললেন, মুসলিম হলে তার জানাজা হবেই। হুজুর এবং মসজিদের কয়েকজন সহযোগী তাকে কবরস্থানে দাপন করলেন। সবাই চলে গেল। পরের দিন সকালে এক লোক কাজে যাওয়ার সময় তার কবরস্থানের দিকে তাকালো। হঠাৎ লোকটি দেখলো ওই নেশাগ্রস্ত লোকটির কবর থেকে নূরের আলো বের হচ্ছে এবং কবরের উপর ফুলে ফুলে ভরে গেল পুরো জায়গা। সে অত্যন্ত অবাক হলো এবং গ্রামবাসীদেরকে ডেকে আনলো। সবাই এটা থেকে অবাক হয়ে গেল এবং বলল, এই নেশাখোর কবর থেকে কিভাবে এত ফুল ছড়াচ্ছে। ঠিক তখনই কবর থেকে একটা গায়েবী আওয়াজ শোনা গেল। এই মানুষটি যখনই কোনো গুনাহ বা পাপ কাজ করত, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আর আল্লাহ দয়ালু, আল্লাহর সাথে সাথে ওই লোকটিকে ক্ষমা করে দিত। তাই তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এ থেকে আমরা বড় একটা শিক্ষা পাই, বান্দার গুনাহ যতই হোক না কেন, যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়।